হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আজকে আমরা কথা বলবো স্লোলি চেঞ্জিং ডাইমেনশন সম্পর্কে। এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম ফ্যাক্ট টেবিল এবং ডাইমেনশন টেবিল কি। ডাইমেনশন টেবিল হচ্ছে সেই টেবিলগুলি যেখানে অ্যাট্রিবিউটগুলো স্টোর করা থাকে। যেমন আমাদের আগের এক্সাম্পলে কাস্টমার বা এমপ্লয়ি বা প্রোডাক্ট এগুলো ছিল ডাইমেনশন টেবিল। তো ডাইমেনশন টেবিলের চেঞ্জগুলো সাধারণত স্লোলি হয়। যেমন আপনাদের যদি এমপ্লয়ির একটা টেবিল থাকে, সেখানে নতুন এমপ্লয়ি আসবে অথবা এক্সিস্টিং এমপ্লয়িরা হয়তো চলে যাবে, অথবা তাদের ইনফরমেশনগুলোর কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু এই চেঞ্জগুলো সবসময় বা প্রতিদিন হবে না। তো এই যে চেঞ্জগুলো স্লোলি হচ্ছে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে স্লোলি চেঞ্জিং ডাইমেনশন। তো আজকে আমরা একটা এক্সাম্পল দেখব যে কিভাবে আমরা একটা স্লোলি চেঞ্জিং ডাইমেনশন তৈরি করতে পারি। এর আগে একটা ভিডিও আমরা দেখেছিলাম যেখানে আমরা অনেকগুলো রিলেশনাল ডেটাবেস থেকে আরেকটা রিলেশনাল ডেটাবেসে কিভাবে ডেটা নিতে হয় সেটা দেখিয়েছিলাম। তো সেখানে একটা এক্সাম্পল ডেটাবেস ইউজ করেছিলাম যার নাম ছিল MySQL DB। সো আজকের জন্য আমরা সেই ডেটাবেসটাকে আবার ইউজ করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা টেবিল আছে, তার মধ্যে আমাদের ইন্টারেস্ট হচ্ছে মেবি আমরা এমপ্লয়িজ টেবিলটার যে ডাইমেনশন সেটা তৈরি করব। তো আমরা প্রথমে দেখি যে এমপ্লয়িজ টেবিলে কি আছে। আমরা দেখতে পাচ্ছি এমপ্লয়িজ টেবিলে আছে এমপ্লয়ির একটা নাম্বার, লাস্ট নেম, ফার্স্ট নেম, তাদের কল করলে এক্সটেনশন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অফিস কোড, রিপোর্টস টু যেটা আসলে সেলফ রেফারিং, এবং জব টাইটেল। তো যেহেতু এখানে অফিস কোড আছে, তার মানে আমরা আরেকটা যে টেবিল দেখতে পাচ্ছি অফিসেস, তার সাথে এর রিলেশন আছে। তো সেই টেবিলটা যদি আমরা একটু দেখে আসি, অফিসেস টেবিলে আছে অফিস কোডটা আছে, তার সাথে সিটি, ফোন নাম্বার, অ্যাড্রেস লাইন 1 2, স্টেট, কান্ট্রি, পোস্টাল কোড, টেরিটরি, এসব ইনফরমেশনও আছে। তো আমরা তাহলে বুঝতে পারছি যে এই এমপ্লয়িজ টেবিলটার সাথে আমরা যদি অফিস টেবিলটার জয়েন করি অফিস কোড দিয়ে, তাহলে আমরা কিছু অ্যাডিশনাল অ্যাট্রিবিউট পাবো যে এই এমপ্লয়িটা কোন সিটিতে আছে, কোন স্টেটে আছে, কোন কান্ট্রিতে আছে, এসব ইনফরমেশন অ্যাডিশনালি আমরা পাবো। তো সেটাই আজকে আমরা করে দেখাবো। তো শুরু করার আগে আমরা আমাদের টার্গেট ডেটাবেস যেটা হচ্ছে PostgreSQL এ, সেটা একটু দেখে আসি। তো এই মুহূর্তে আমার একটা PostgreSQL ডেটাবেস আছে, যেখানে আমরা যদি রিফ্রেশ করি আমরা দেখতে পাবো এখন কোনো টেবিল নেই। তো আমরা যে একটা প্রোগ্রাম লিখেছিলাম যেটার সাহায্যে একটা রিলেশনাল ডেটাবেস থেকে আরেকটা ডেটাবেসে নেওয়া যায়, সেই প্রোগ্রামটাকে আমরা ব্যবহার করে এই অফিসেস এবং এমপ্লয়িজ এই দুইটা টেবিলকে আমরা MySQL থেকে PostgreSQL এ নিয়ে আসবো। তো সেজন্য আমরা config.ini তে গিয়ে এই দুটো টেবিলকে আমরা লিস্টে অ্যাড করে দিলাম। তারপরে আমরা এটাকে জাস্ট রান করলাম। এখন যদি আমরা ডেস্টিনেশন ডেটাবেসে ফিরে এসে আরেকবার রিফ্রেশ করি, তাহলে এখন আমরা দেখতে পাবো যে আমাদের ওই দুইটি সোর্স টেবিল চলে আসছে। তো আমরা যদি কোয়েরি করে দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি ডেটাটা ঠিক মতো চলে আসছে। তো ডাইমেনশন মডেল করার জন্য কয়েকটা অ্যাপ্রোচ আছে। আমরা যদি কিম্বল গ্রুপের ব্লগে দেখি, বাই দ্য ওয়ে যারা হয়তো জানেন না যে র্যালফ কিম্বল হচ্ছে ডেটা ওয়্যারহাউসিং এর একজন পায়োনিয়ার। তার লেখা কয়েকটা বই আছে যেগুলোকে ডেটা ওয়্যারহাউসিং এর অলমোস্ট বাইবেল বলা হয়ে থাকে। তো আমরা যদি ওর ডকুমেন্টেশনের মধ্যে যাই যে আমরা ডাইমেনশন টেবিলগুলোকে কিভাবে করব, স্পেসিফিক্যালি স্লোলি চেঞ্জিং ডাইমেনশন কিভাবে করব, সে তার অনেকগুলো অ্যাপ্রোচ বলেছে। তো আমরা ইউজ করব টাইপ 2টাকে। তো আমরা যদি ওই লিঙ্কটাতে যাই যে টাইপ 2তে কি বলছে, ধরি আমাদের একটা টেবিল থেকে আমাদের ডাইমেনশন টেবিল তৈরি করা হচ্ছে। তো ওই টেবিলটাতেও তো বিভিন্ন রকম চেঞ্জ হবে, নতুন রো আসবে, আগের রো ডিলিট হবে বা আপডেট হবে। তো আমরা যখন ডাইমেনশন টেবিল তৈরি করব, আমরা এর সাথে 3টা অ্যাডিশনাল কলাম ইউজ করব। এখানে যেটা লেখা আছে, একটাকে আমরা ধরবো যে ইফেক্টিভ ডেট, আরেকটাকে ধরবো এক্সপাইরেশন ডেট,
আরেকটাকে ধরবো কারেন্ট রো ইন্ডিকেটর। তো এর কারণ কি? আমরা যদি চিন্তা করি যে একটা ট্রানজ্যাকশনাল ডেটাবেসে যখন ডেটা আপডেটেড হচ্ছে, আমরা কিন্তু আগে কি ছিল সেটা কিন্তু ভুলে যাচ্ছি। আমাদের কাছে আর এটা হিস্ট্রি থাকছে না। কিন্তু আমরা যখন রিপোর্টিং এর কাজ করব, তখন আমাদের জানতে হবে যে আমাদের হিস্ট্রি কি ছিল। মেবি ১ মাস আগে আমাদের সেলটা কেমন ছিল বা প্রফিটটা কেমন ছিল। তো এই হিস্ট্রিটাকে আমাদের ধরে রাখতে হবে। তো ধরে রাখার জন্য আমাদের ওই সময় ডেটাবেসটা কি স্টেটে ছিল সেটা আমাদের রেখে দিতে হবে। তো ওই হিস্ট্রিটা যেন আমরা সেভ করে রাখতে পারি, সেটার জন্যই এই টেকনিকটা ইউজ করা হচ্ছে যে এই ৩ টে অ্যাডিশনাল কলাম আমার এড করা হচ্ছে। যে আমার যদি একটা নতুন রো ইনসার্ট হয় সোর্সে, তাহলে আমরা এই ডাইমেনশন টেবিলে ওটা ইনসার্ট করব। যদি একটা রো ডিলিট হয় সোর্সে, তাহলে আমরা ডাইমেনশন টেবিলটা থেকে এটা ডিলিট করব না। আমরা যেটা করব যে এটার একটা এক্সপায়ারেশন ডেট সেট করে দিব। তার মানে হচ্ছে এই রোটা অতীতে একসময় ইফেক্টিভ ছিল, বাট নাও ইট ইজ নো লঙ্গার ইফেক্টিভ। আর আরেকটা যে আমাদের ফ্ল্যাগ রেখেছি কারেন্ট রো ইন্ডিকেটর, সেটাকেও আমরা ফলস করে দিব। আর ফাইনালি যখন আমাদের একটা রো আপডেট হচ্ছে সোর্সে, তখন আমরা যেটা করব যে এক্সিস্টিং যে রোটা আছে ডাইমেনশনে, সেটাকে আমরা এক্সপায়ার করে দিব, দিয়ে নতুন একটা রো অ্যাড করব যেটাতে আমার কারেন্ট ইনফরমেশন থাকবে। তার মানে আমাদের টেবিলে দুটা রো থাকছে, একটাতে অতীতে কি ছিল সেটা থাকছে উইথ প্রপার টাইম স্ট্যাম্প, আর আরেকটা হচ্ছে নতুন ইনফরমেশনটা অ্যাড হচ্ছে। তো এই কাজটা করার জন্য OLAP ডেটাবেস গুলাতে একটা কনভেনিয়েন্ট ফাংশন দেওয়া থাকে নর্মালি, যেটাকে বলা হয় মার্জ ইনটু কমান্ড। তো মার্জ ইনটু দিয়ে আমরা যেটা করতে পারি, আমরা একটা কন্ডিশন দিয়ে দিতে পারি। সেই কন্ডিশনের বেসিসে যখন সে ম্যাচ করে তখন আমরা একটা কাজ করাতে পারি, আবার যখন ম্যাচ না করে তখন আরেকটা কাজ করাতে পারি। PostgreSQL যেহেতু একটা OLTP ডেটাবেস, এখানে আসলে মার্জ কমান্ডটা নেই। তো আমাদের যেটা করতে হবে, মার্জ কমান্ড যেটা করে আমাদেরকে সেই কাজটা ম্যানুয়ালি করতে হবে। তো সেটা করার জন্য আমরা প্রথমে আমাদের ডাইমেনশন টেবিলটা একটা তৈরি করে ফেলি। ডিডিএল স্টেটমেন্টটা আমি অলরেডি প্রিপেয়ার করে রেখেছি। আমি যদি এখানে পেস্ট করে দেখাই, তাহলে আমরা টেবিলটার নাম দিয়েছি ডিম এমপ্লয়িজ। এখানে শুরুতে একটা সারোগেট কি থাকছে, আমরা গত লেকচারে বলেছিলাম যে সারোগেট কিটা কেন ইউজ করা হয়। এর বাইরে এমপ্লয়ি টেবিল থেকে কিছু কলাম আসছে, যেমন লাস্ট নেম, ফার্স্ট নেম, এক্সটেনশন, ইমেল, রিপোর্টস টু, এগুলো প্লাস অফিস যে টেবিলটা ছিল, যেটা জয়েন করে আমরা অ্যাডিশনাল অ্যাট্রিবিউট পাচ্ছি, এগুলা থেকে আমরা সিটি, ফোন, অ্যাড্রেস লাইন, স্টেট, কান্ট্রি এগুলো পাচ্ছি। ফাইনালি আমাদের যে দুটো ন্যাচারাল কি ছিল, একটা হচ্ছে এমপ্লয়ি নাম্বার আর একটা হচ্ছে অফিস কোড, সেগুলোকে আমরা একদম শেষের দিকে ফেলে দিচ্ছি। আর আমরা যেটা করছি যে ইফেক্টিভ ডেট, এক্সপাইরেশন ডেট এবং কারেন্ট রো নামে আরো ৩টি কলাম অ্যাড করছি। এগুলা যে কিম্বলের মডেলিং এ যেভাবে সাজেস্ট করেছিল সেই হিস্ট্রিটা মেনটেন করার জন্য ইউজ করা হবে। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমাদের হ্যাশ নামে আরেকটা কলাম অ্যাড করা হয়েছে। তো এটা করার কারণ কি? অনেক সময় আপনারা দেখবেন OLTP ডেটাবেসে ডেটা যখন আপডেট করা হয় বা ইনসার্ট করা হয়, তখন ক্রিয়েট বা আপডেটেড একটা টাইম স্ট্যাম্প মেনটেন করা হয়, যে কলামগুলো সাজিয়ে আমরা বের করতে পারি যে ডেটাটা লাস্ট কবে মডিফাই হয়েছিল। কিন্তু আমরা যদি আমাদের এক্সাম্পলটায় দেখি যে এই দুটা সোর্স টেবিল, অফিস বা এমপ্লয়ি, তার কোনোটাতেই কোনো টাইম স্ট্যাম্প মেনটেন করা হচ্ছে না। তাহলে আমরা বুঝবো কেমন করে যে একটা রো মডিফাই হয়েছে কি হয়নি? সেটা বোঝার জন্য আমরা এই অ্যাডিশনাল কলামটা অ্যাড করেছি, যেটা হচ্ছে গিয়ে সবগুলো রো এর ইনফরমেশন থেকে হ্যাশ বের করে স্টোর করে রাখবে, এবং ইন ফিউচার নেক্সট টাইম যখন আমরা আবার এটা জেনারেট করব, তার সাথে কম্পেয়ার করে দেখবে। তো আমরা এখন এটা রান করি, তাহলে আমাদের ডাইমেনশন টেবিলটা তৈরি হবে। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা আমাদের ডাইমেনশন যেভাবে জেনারেট করব সেটার কাজ শুরু করব। তো ডাইমেনশন টেবিল তৈরি করার আগে আমরা প্রথমে যেটা কাজ করব, যে আমাদের যে একটা সারোগেট কি ছিল এমপ্লয়িজ কি, সেটা অটোমেটিক্যালি জেনারেট করার জন্য আমরা একটা সিকোয়েন্স তৈরি করব।
আচ্ছা, আমাদের সিকোয়েন্সটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যখন যতবার নেক্সট ভ্যাল দিয়ে এই সিকোয়েন্সটাকে কল করব, আমরা তার পরের ভ্যালুটা পাবো। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা একটা স্টোরড প্রসিডিওর লিখতে পারি, যেটা আমাদের ডাইমেনশন টেবিলটাকে তৈরি করে দিবে। স্টোরড প্রসিডিওর করার কারণ হচ্ছে যে আমরা এই টেবিলটা যে জেনারেট করব বা পিরিয়ডিক্যালি আপডেট করব, আমাদের যদি কোয়েরিটা একটা প্রসিডিওর আকারে সেভ করা থাকে, তাহলে আমাদের জন্য সেটা খুবই কনভেনিয়েন্ট। সেটা আমরা জাস্ট বারবার কল করলেই আমাদের টেবিলটা জেনারেট হয়ে যাবে। তো আমরা যদি শুরু করি ক্রিয়েট অর রিপ্লেস প্রসিডিওর, আমরা যদি একটা নাম দিই পাবলিক ডট ট্রান্সফর্ম ডিম এমপ্লয়িজ, যেহেতু আমাদের টেবিলটার নাম হচ্ছে এমপ্লয়িজ, আমাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এসকিউএল, তারপরে আমরা প্রসিডিওরটা লেখা শুরু করতে পারি এর মধ্যে। তো আমরা একটু আগে যেটা বলেছিলাম যে আমাদের পোস্টগ্রেসে মার্জ কমান্ডটা নেই, তো আমাদের যেটা করতে হবে, আমাদের ম্যানুয়ালি এই আপডেট ইনসার্ট ডিলিটে যে অপারেশনটা হবে সেটাকে আমাদের সিমুলেট করতে হবে। তো আমাদের সিমুলেট করার সময় আমরা দুটো জিনিস মেইনলি ইউজ করব। একটা হচ্ছে কি এমপ্লয়ি নাম্বার, যেটা ন্যাচারাল কি এমপ্লয়ি টেবিলের জন্য, আর আরেকটা হচ্ছে আপডেট হয়েছে কিনা বোঝার জন্য আমরা যে হ্যাশ স্টোর করেছিলাম ওটা। তো প্রথমে আমরা শুরু করি যে আমাদের কারেন্ট ডাইমেনশন যেটা আছে সেখান থেকে এই দুটো কলামকে বের করে আনি। যদিও আমরা এখনো একবারও চালাইনি, তো এই মুহূর্তে এটা নাল থাকবে, বাট ফিউচার ইটারেশনে এগুলো পপুলেটেড থাকবে। তো আমরা মেবি ওটার নাম দিই উইথ কারেন্ট ডিম অ্যাজ, আমরা যদি নিয়ে আসি সিলেক্ট এমপ্লয়ি নাম্বার, আরেকটা আনবো আমরা হ্যাশ ফ্রম পাবলিক ডট ডিম এমপ্লয়িজ। তাহলে আমরা এমপ্লয়ি নাম্বার আর হ্যাশটাকে বের করে আনলাম, যেটা আমাদের কারেন্ট ডাইমেনশনে আছে। তারপরে আমরা যেটা করব যে আমরা প্রতিবার যখন এই প্রসিডিওরটা চালাবো সেই মুহূর্তে আমাদের যে নতুন সোর্স টেবিলগুলো থাকবে অফিস এবং এমপ্লয়িজ, সেগুলা থেকে যে রোগুলাকে আমরা পাবো সেই রোগুলাকে আমরা আইডেন্টিফাই করব। তো ধরি এর নাম আমরা দিচ্ছি ইনকামিং রোজ, ঠিক আছে? তো এটা কি হবে, আমরা এখানে যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা এই সিকোয়েন্সটা মোটামুটি মেনটেন করার চেষ্টা করব। তো আমরা যদি করি যে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি এই পুরো জিনিসটা, তো কপি করে আনলাম, সিলেক্ট এই কলামগুলো আমরা সিলেক্ট করব। এখানে অবশ্যই আমাদের কিছু এডিট করতে হবে। ফ্রম এমপ্লয়িজ inner join offices, actually আমার স্কিমা কোয়ালিফাই করে দেওয়া ভালো, এটা গুড প্র্যাকটিস, সো লেটস ডু দ্যাট। এটার নাম আমরা অ্যালিয়াস দিলাম ও, ইউজিং আমাদের জয়েনটা হবে এই যে অফিস কোডের উপর, অফিস কোডটা দিলাম। তো এখন আমরা প্রথমে যেটা করতে হবে, আমাদের এই যে ডেটা টাইপ গুলাকে তুলে দিতে হবে। তো এমপ্লয়িজ কি যেহেতু সারোগেট কি এটা থাকবে না, এটাকে আমরা ফেলে দিলাম, টেক্সটটাকে তুলে দিলাম, আর হ্যাঁ এভাবে যতগুলা ডেটা টাইপ আছে সবগুলোকে আমরা তুলে দিই। আচ্ছা, তো এখন আমরা যখন নতুন রো গুলো আসবে তখন ইফেক্টিভ ডেট যেটা সেটা হবে গিয়ে যখন আমরা নতুন ইনসার্ট করছি, তাই না? ইফেক্টিভ ডেটটাকে আমরা যেটা করতে পারি যে আমরা কারেন্ট টাইম স্ট্যাম্প দিয়ে দিতে পারি। এটা হচ্ছে পোস্টগ্রেসের একটা কমান্ড, যেখান থেকে আমরা এখনকার যে টাইম সেটা পেয়ে যাব। আর এক্সপাইরেশন ডেট যেটা, সেটা তো হচ্ছে আমাদের যখন আমরা নতুন এন্ট্রি করব তখন তো আর আমরা এক্সপাইরেশন ডেট দিব না, তো সেটাকে আমরা নাল করে রাখবো। নাল করে আমরা এটাকে প্রপার ডেটা টাইপে কাস্ট করে দিব। আর ফাইনালি আমাদের কারেন্ট রো যেটা ফ্ল্যাগ ছিল একটা বুলিয়ান টাইপের, সেটাকে আমরা ট্রু করে দিব, কারণ এই রো গুলা নতুন আসছে। আর হ্যাশ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা একটা প্রথমে ডেটা টাইপটাকে তুলে দিই, আর হ্যাশটাকে আমরা জেনারেট করতে পারি। পোস্টগ্রেসে MD5 নামে একটা ফাংশন আছে, যেটা ইউজ করে আমরা হ্যাশটাকে জেনারেট করতে পারি। তো হ্যাশ হবে আমাদের অফিস আর এমপ্লয়ির সবগুলো কলাম এর ইনফরমেশন গুলাকে সে কনক্যাট করে একটা স্ট্রিং বানাবে,
সেই স্ট্রিংটার হ্যাশ বের করবে। তো সেটা করার জন্য একটা শর্টকাট পদ্ধতি হচ্ছে গিয়ে আমাদের যে অ্যালিয়াস আছে সেটাকে আমরা সরাসরি টেক্সটে কাজ করে দিব, তাহলে এই টেবিলের যতগুলো কলাম আছে সবগুলার ইনফরমেশন টেক্সটে কাস্ট হয়ে কনক্যাট হয়ে যাবে। তার সাথে আমরা আরেকটা যে টেবিল আছে অফিস, তাকে আমি কনক্যাট করে দিব। এই পুরো জিনিসটাকে আমরা হ্যাশ নামে সেভ করলাম। তো এটা হলো আমাদের ইনকামিং রোজ। তো আমরা পরের স্টেপে যাওয়ার আগে দেখি যে এটা রান করে কিনা। আর দেখতে পাচ্ছি আমরা একটা এরর পাচ্ছি। তো আমরা কেন এরর পাচ্ছি, কারণটা হচ্ছে আমরা যখন এই কলামগুলো তৈরি করেছিলাম, আমাদের অফিসের কলামের নেম ছিল সিটি, কিন্তু আমরা আমাদের মানে সুবিধার জন্য আমরা এই যে অফিস আন্ডারস্কোর এই জিনিসটাকে অ্যাপেন্ড করেছিলাম। তো এটা আসলে সে খুঁজে পাচ্ছে না। তো তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে যে অফিস যেগুলো অ্যাডিশনাল অ্যাড করেছিলাম সেগুলো তুলে দিই, যেন এটা সোর্সে। ওকে, তো আমরা ওটাকে তুলে দিয়েছি। তো আরেকবার এই অংশটুকু রান করে দেখি যে আমরা জেনারেট করতে পারি কিনা। দেখা যাচ্ছে হ্যাঁ, এবার এক্সিকিউট হয়েছে এবং আমরা দুটা টেবিলের জয়েন করার পরে যে কম্বাইন ভিউ সেটা আমরা পেয়েছি। এবং সাথে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট টাইম স্ট্যাম্পে এখনকার টাইম স্ট্যাম্পগুলো চলে আসছে। আর এটা হবে এক্সপায়ারের জন্য, এটা এখানে নাল আছে। কারেন্ট রোতে সব ট্রু আছে এবং হ্যাশ যেটা কম্পিউট করে বের করেছে সেটাও আমাদের পপুলেটেড আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে আমাদের এমপ্লয়িজ টেবিলে আসলে কয়টা রো ছিল, from public.employees আমরা যদি এইটুকু সিলেক্ট করে রান করি, তাহলে এখানে আমাদের ছিল হচ্ছে 23টা রো। আর আমাদের এই ইনকামিং রোজের মধ্যে আমরা দেখি যে কয়টা রো পাই, এখানেও আমরা পাচ্ছি 23টা রো। সো দ্যাট লুকস গুড। আচ্ছা, তো আমাদের ইনকামিং রোজ গুলো আমরা পেলাম। এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে যে এই ইনকামিং রো গুলা থেকে আমরা ইনসার্ট আপডেট ডিলিটের জন্য কি কি অপারেশন করব। তো প্রথমে আমরা বের করি যে কোন কোন রো আমাদের নতুন করে ইনসার্ট করতে হবে। তো এর নাম দিলাম টু বি ইনসার্টেড। তো এখানে আমরা কি করতে পারি, আমাদের টেবিলে এমপ্লয়ি নাম্বার আর হ্যাশ এই দুটা জিনিস আছে। তো আমরা যদি এমন রো গুলাকে বের করতে পারি যে এই ইনকামিং রোজ গুলার মধ্যে হ্যাশ আর এমপ্লয়ি নাম্বার যে কম্বিনেশন সেগুলা এক্সিস্টিং ডাইমেনশনে যদি না থাকে, তার মানে এই রো গুলোকে নতুন করে আসছে। তো এর মধ্যে রো গুলা এমন হতে পারে যে রো গুলা সোর্সে আগে ছিল না, ইনসার্ট হয়েছে, অথবা এমন হতে পারে সোর্সে আগে ছিল কিন্তু তার ইনফরমেশন চেঞ্জ হয়েছে, এই জন্য হ্যাশটা চেঞ্জ হয়ে গেছে, এই জন্য মিলছে না। তো সেগুলো আমরা আসলে আমাদের এই টাইপ টু ডাইমেনশন মডেলে ইনসার্ট হিসেবেই ইউজ করব। তো তার জন্য আমরা যেটা করতে পারি যে সিলেক্ট, আমরা যদি পরেরটায় যাই, ফ্রম ইনকামিং রোজ, এটা যদি অ্যালিয়াস দিই আই, where I এর এমপ্লয়ি নাম্বার আর I এর হ্যাশ নট ইন আমাদের কারেন্ট যে ডাইমেনশন টেবিল আছে সেটা। তো সিলেক্ট এমপ্লয়ি নাম্বার আর হ্যাশ from public.dim employees। এখন আরেকটা জিনিস হচ্ছে, আমরা যখন ইনসার্ট করব তখন তো আমাদের এই যে সারোগেট কিটাকে জয়েন করতে হবে, অ্যাড করতে হবে, তাই না? তো আমরা তাহলে ওই কাজটাও করি যে আমরা প্রথমে যেটা করি যে আমরা নেক্সট ভ্যাল কল করে আমরা আমাদের সিকোয়েন্সটাকে বলে দিই, যেটা আমরা একটু আগে তৈরি করলাম, যে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে ডিলিট করে দিয়েছি, বাট আই থিঙ্ক নামটা ছিল হচ্ছে গিয়ে যে এমপ্লয়ি public.employee se underscore serial। এখান থেকে আমরা আমাদের এসকিটা পাবো, আর তারপরে যেটা পাবো আমাদের দরকার যে ইনকামিং রোড যতগুলো আমার কলাম ছিল সবগুলাকে আমরা নিয়ে নিব। ওকে, তো এখানে আমরা তাহলে এটুকু যদি বোঝা যায় যে আমরা ওই রো গুলাকে পাচ্ছি যেগুলাকে আমাদের নেক্সট ইটারেশনে আমাদের কারেন্ট ডাইমেনশন টেবিলে ইনসার্ট করতে হবে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে গিয়ে যে আমাদের যেসব রোকে এক্সপায়ার করে দিতে হবে,
যে আগে ছিল এখন সোর্সে ডিলিট হয়ে গেছে, অথবা আগে ছিল এখন সোর্সে মডিফাই হয়ে গেছে, তো ওই রো গুলোকে আমরা একটা এক্সপায়ারেশন ডেট অ্যাড করে দিব। সেটা আমরা কিভাবে করব? তো ধরি ওটার নাম আমরা দিলাম টু বি আপডেটেড। এটা কিভাবে করা যায়? তো আমরা একটা আপডেট স্টেটমেন্ট লিখব শুরুতে। আপডেট আমাদের এক্সিস্টিং ডাইমেনশন টেবিলটা ডট বিং এমপ্লয়িজ, আমরা সেট করব হচ্ছে এক্সপায়ারেশন ডেট ইকুয়ালস কারেন্ট টাইম স্ট্যাম্প, আমরা এক্সপায়ার করে দিব, এবং একটা করব কারেন্ট রো যেটা সেটাকে আমরা ফলস করে দিব। তো কাদের ক্ষেত্রে সেটা করব? তাদের ক্ষেত্রে সেটা করব যে রোগুলা এখনকার এক্সিস্টিং ডাইমেনশন টেবিলে আছে কিন্তু আমাদের ইনকামিং এর মধ্যে নাই। ইনকামিং এর মধ্যে নাই কখন হতে পারে? যে রোগুলা ডিলিট হয়ে গেছে সেগুলা, অথবা যে রোগুলা মডিফাই হয়ে গেছে সেগুলা। তো আমরা সেটা বের করতে পারি এভাবে, যে যেখানে আমরা ঠিক আগের মতো আমরা এমপ্লয়ি নাম্বার আর হ্যাশের কম্বিনেশন দিয়ে বের করব। এমপ্লয়ি নাম্বার আর হ্যাশ not in select employee number আর hash from incoming rows। এই দুইটা জাস্ট একটা আরেকটার অপোজিট। একটাই বের করছি আমি ইনকামিং রোজে কি কি আছে যেগুলো এক্সিস্টিং এ নাই, আরেকটাই বের করছি এক্সিস্টিং এ কি কি আছে যেগুলো ইনকামিং এ নাই। প্রথমটার ক্ষেত্রে আমরা করছি ইনসার্ট করে দিচ্ছি, পরেরটার ক্ষেত্রে ওই রোগুলাকে আমরা আপডেট করে দিচ্ছি। তো ফাইনালি যেহেতু আমাদের এটা একটা সিটি, আমাদের কিছু একটা রিটার্ন করতে হবে, তো আমরা করলাম রিটার্নিং এমপ্লয়ি নাম্বার। ঠিক আছে? তো ফাইনালি আমরা যেটা কাজটা করতে পারি যে আমাদের এখন সবকিছু রেডি, যখন এটা এক্সিকিউট হবে এখানে আমার আপডেটের অপারেশনটা হয়ে যাবে, আমার শুধু ইনসার্টের অপারেশনটা বাকি আছে। তো আমরা যেটা করতে পারি ইনসার্ট ইনটু পাবলিক ডট ডিম এমপ্লয়িজ সিলেক্ট তার ফ্রম, আমরা এখানে যে বের করেছিলাম টু বি ইনসার্টেড, বি ইনসার্টেড। তো এই পর্যন্ত করলেই আমাদের যে ডিজায়ার্ড বিহেভিয়ার সেটা আমাদের পাওয়া উচিত, আনলেস উই হ্যাভ মেড এনি মিস্টেক। তো আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে স্টোর প্রসিডিউরটা দেখি এটা লেখা ঠিক হয়েছে কিনা। দেখতে পাচ্ছি আমরা একটা সিনট্যাক্স এরর পাচ্ছি, তো দেখি এটা কেন পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা এরর পাচ্ছি কারণ এখানে আমরা একটা অ্যাস দিতে ভুলে গেছি। তো আমরা এটা সিনট্যাক্সটা কারেক্ট করি। আচ্ছা, এখানে আরেকটা এরর পাচ্ছি যে আমরা নেক্সট ভ্যালের কাছে, তো সেম কেস এখানেও আমরা অ্যাস দিতে ভুলে গেছি। তো আই থিঙ্ক ইটস সেম ইন এভরিওয়্যার। তো আমরা সব জায়গায় সিনট্যাক্সগুলোকে ঠিক করে আসি। তো এখন দেখি ইজ ইট ফিক্সড অলরেডি অর নট। আরেকটা এরর পাচ্ছি আমরা, এটা হচ্ছে এখানে এখানে আমরা একটা আন্ডারস্কোর দিতে ভুলে গেছি। ইনকামিং রোজ না, এটা ইনকামিং আন্ডারস্কোর রোজ। তো এখন যদি আমরা রান করি, আমরা we are getting another error, যে বলছে যে public dot employees s key does not exist। ঠিক আছে, তাহলে আমরা সেটাকে আরেকবার তৈরি করে আসি। মেবি আমরা একটা ভুল নামে তৈরি করেছিলাম, যে create sequence, এই নামে আমরা একটা সিকোয়েন্স তৈরি করে ফেলি। সিকোয়েন্সটা তৈরি হলো। এখন আবার ট্রাই করি যে এসপিটা তৈরি হয় কিনা। হ্যাঁ, এখন এটা এক্সিকিউট হয়েছে। তার মানে এসপিটা আমাদের রেডি। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এই এসপিটাকে আমার কল দিতে হবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করতে পারি, আমরা এই এসপিটাকে কল দিতে পারি। তো কল দেওয়ার আগে আমরা একটু দেখে নেই যে আমাদের টিম এমপ্লয়ি এখন এমটি থাকার কথা, সেটা এমটি আছে কিনা। টিম এমপ্লয়িজ, হ্যাঁ এটা একটা এমটি টেবিল এই মুহূর্তে। তো এখন আমরা এসপিটাকে কল দেই, কল হয়েছে এবং আমরা কোনো এরর পাইনি। তো তাহলে আমাদের ডাইমেনশন টেবিলটাকে আমরা আরেকবার দেখি এখানে আমরা কি পাচ্ছি।
এখানে আমরা দেখছি যে আমাদের ডাইমেনশন টেবিলের ডেটা পপুলেটেড হয়েছে। আমরা টোটাল 23টা রো পেয়েছি অ্যাজ এক্সপেক্টেড, এবং আমরা এই রো গুলাকে পেয়েছি এমপ্লয়িজ থেকে, আর এগুলাকে পেয়েছি আমরা অফিস থেকে। এবং ফাইনালি আমরা যদি চেক করে আসি, সবগুলোর ইফেক্টিভ ডেট পপুলেটেড আছে, এক্সপায়ারেশন ডেট নাল করা, কারেন্ট রো সবগুলোরই ট্রু, এবং হ্যাশ সবগুলোই জেনারেটেড হয়েছে। তো এই ফাংশনটা একটা আইটেমপোটেন্ট ফাংশন। তার মানে হচ্ছে যদি আমাদের সোর্সে কোনো চেঞ্জ না হয়, তাহলে আমরা যদি এটাকে আবার কল দেই তাহলে কোনো চেঞ্জ হওয়া উচিত না। আমরা যদি আবার কল দিই কোনো চেঞ্জ হওয়া উচিত না। আমরা যদি চেক করে নিই, সেটা আমরা আবার রান করি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টিল 23টা রোই আছে এবং কোনো ডাটায় কোনো চেঞ্জ হয় নাই। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টিস ডেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য, যে আপনারা যখন ইটিএল বা ট্রান্সফরমেশন লিখবেন, কখনো এমন হতে পারে যে আপনাকে মোর দ্যান ওয়ান্স রান করতে হবে। তো আপনার ফাংশনগুলো বা স্টোর প্রসিডিউর এমন করে লিখবেন যে একবার রান করুক বা কয়েকবার রান করুক, তার ফাইনাল রেজাল্টটা যেন ডিজায়ার্ড হয়, সে যেন বারবার সেম রোকে ইনসার্ট না করে ফেলে। তো এখন আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে যে এই যে সোর্সে আমাদের মাইস্কুয়েল ছিল, সেখানে আমরা কিছু চেঞ্জ করব, যাতে আমরা এই চেঞ্জের ইফেক্টটা আমরা ডেটা ওয়্যারহাউসে পাচ্ছি কিনা, বা আমাদের ডাইমেনশনাল মডেলিংটা ঠিক হয়েছে কিনা সেটা আমরা চেক করতে পারি। তো আমরা যদি এমপ্লয়িজটাকে আরেকবার রান করি, তো এখানে আমরা 23টা রো পাবো এই মুহূর্তে, যেখানে আমাদের দেখাচ্ছে 23 রোজ রিটার্ন। তো আমরা যেটা করতে পারি যে আমরা প্রথমে লেটস আপডেট ওয়ান রো। সো আমরা যদি ধরলাম এই যে এমপ্লয়ি নাম্বার 1625, তার আমি লাস্ট নেমটাকে আপডেট করে দিব। সেটা যদি করতে চাই তাহলে আমরা যেটা করতে পারি, আপডেট এমপ্লয়িজ সেট লাস্ট নেম ইকুয়ালস, একটা নাম দিয়ে দিই, ধরলাম তার নাম দিলাম লেসলি, where employee number equals 1625। ওকে, সেটা যদি হয় তাহলে আমরা এটাকে রান করে দেখি। এটা রান হয়েছে। তো আমরা যদি আবার কোয়েরিটা চালিয়ে দেখি, আমাদের 1625-এ আমার নামটা চেঞ্জ হয়ে লেসলি হয়েছে। তো এটা হলো আপডেট। আমরা একটা ডিলিট অপারেশন করি, ধরি আমরা এই যে 1702 লাস্টের রোটা, সেটাকে আমরা ডিলিট করে দিব। তো delete from employees where employee number equals 1702। তো এটাকে আমরা ডিলিট করে দিই, এটাও সাকসেসফুল এক্সিকিউট হয়েছে। তো আমরা যদি আবার রান করি তাহলে দেখবো ওই লাস্টের রোটা নাই, এখন আমাদের 22টা রো আছে। ফাইনালি আরেকটা করে কাজ করি, আমরা আরেকটা নতুন রো অ্যাড করি যেটা আগে ছিল না, যেন আমরা 3টা সিচুয়েশনে সিমুলেট করতে পারি, ইনসার্ট, আপডেট এবং ডিলিট। আমরা যদি সরাসরি ভ্যালুস দিয়ে দিই একটা নতুন এন্ট্রির জন্য, তো আমাদের প্রথমে একটা এমপ্লয়ি নাম্বার লাগবে। তো ধরি আমরা তার নাম দিলাম 1805। একটু লাস্ট নেম লাগবে, তো ধরলাম আমরা লাস্ট নেম দিলাম ফু, আর ফার্স্ট নেম দিলাম বার। এক্সটেনশন লাগবে একটা, ধরলাম x12345 তার এক্সটেনশন। আর একটা ইমেল লাগবে, foo@classicmodelcars.com। আর একটা অফিস কোড লাগবে, ধরলাম সে অফিস 1 এর অন্তর্গত। একটা রিপোর্টিং পার্সন লাগবে, তো আমরা একটা পিক করি, ধরলাম সে 1143 যে এমপ্লয়ি, লাইক a lot of other people report the same person। আর তার একটা জব টাইটেল লাগবে, ধরলাম সেও একজন সেলস রেপ। তো আমরা এটাকে যদি এক্সিকিউট করি, আমাদের এই রোটা ইনসার্ট হয়েছে। তো আমরা চেক করে আসি, চেক করলে এই যে দেখতে পাচ্ছি আমাদের এই যে নতুন ইনসার্টের রোটা এখানে আছে। তো এখন আমরা যেটা করতে পারি, আমরা আমাদের এইটিএলটাকে আরেকবার রান করতে পারি, যেন আমাদের ডেস্টিনেশন পোস্টগ্রেসে এই আপডেটটা চলে যায়। তো এটা রান হয়েছে। আমরা যদি এখন পোস্টগ্রেসে এসে সোর্সে দেখি এমপ্লয়িজ টেবিলটাকে,
তাহলে আমরা দেখতে পাওয়ার কথা আমাদের 1625 যে রোটা সেটার আগে যে নামটা ছিল সেটা চেঞ্জ হয়ে এখন লেজলি হয়ে গেছে, যে কাজটা আমরা করলাম। 1805 নামে একটা নতুন রো অ্যাড হয়েছে এবং আমরা 1702 এর রোটাকে ডিলিট করেছিলাম, সেটা চলে গেছে। তো স্টিল রো কাউন্ট এখনো সেম আছে। তো এখন আমরা যেটা করব, আমরা আবার আমাদের স্টোর প্রসিডিওরটাকে কল দিব যেন এই চেঞ্জটা ডাইমেনশন টেবিলে প্রপারলি চলে যায়। তো দেখা যাক, কল দিয়েছি এবং এটা রান হয়ে গেছে। আমরা যদি আমাদের এখনকার ডাইমেনশন টেবিলটাকে দেখি, আমাদের এখন 25টা রো আছে, আগে ছিল 23টা রো। তাহলে 2টা রো এক্সট্রা কোথা থেকে আসলো? আমরা একটা রো ডিলিট করেছিলাম, সেই রোটা হচ্ছে রো নাম্বার 1702। আমরা দেখি 1702টা আমরা কোথায় খুঁজে পাই। আমাদের এমপ্লয়ি নাম্বার, এটা ছিল আমাদের ন্যাচারাল কি। এখানে 1702 হচ্ছে এই রোটা। এই রোটায় আমরা দেখতে পাচ্ছি আমরা যে এক্সপাইরেশন ডেট সেখানে একটা এন্ট্রি পড়ে গেছে এবং কারেন্ট রো সেটাকে সে ফলস করে দিয়ে দিয়েছে। তার মানে আমাদের যে ডিলিট অপারেশনে যে রোটা চলে গেল সেই রোটাকে এখন সে ইনএফেক্টিভ করে দিয়েছে, বাট হিস্ট্রিটা স্টিল প্রেজেন্ট ডেটা ওয়্যারহাউসে। তো আমরা যদি কখনো চাই যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে কোন কোন রো ইফেক্টিভ ছিল, তাহলে আমরা স্টিল ওই রোটাকে পেয়ে যাব। আরেকটা হচ্ছে আমরা রো নাম্বার যে 1625 তাকে আমরা লাস্ট নেমটাকে চেঞ্জ করেছিলাম। তো আমরা খুঁজে দেখি রো 1625 কোথায়। এখানে আছে একটা এন্ট্রি, এখানে আছে একটা এন্ট্রি। তো এই 1625 এই এন্ট্রিটা দেখা যাচ্ছে যে এক্সপাইরেশন ডেট দেয়া আছে। তো আমরা যদি এই রোটার শুরুতে দেখি, এখানে তার ফার্স্ট নেম এটা ছিল প্রিভিয়াসলি, তারপরে আপডেট হয়ে সে এই যে লেজলি হয়ে গেছে। আমরা যদি চেক করি, এই রোটাই হচ্ছে সেই 1625। তার মানে আপডেট অপারেশন বোঝানোর জন্য সে প্রথমে এক্সিস্টিং রোটাকে এক্সপায়ার করে দিয়েছে আর নতুন ইনফরমেশনটাকে একটা নতুন রো হিসেবে ইনসার্ট করেছে। ফাইনালি আমরা একটা ইনসার্ট করেছিলাম রো নাম্বার 1805 ফুবার দিয়ে। সেটা কি আমরা দেখতে পাচ্ছি নাকি? তো হ্যাঁ, সেটাও আমরা দেখতে পাচ্ছি, এই যে 1805 এমপ্লয়ি নাম্বার। তো আমরা যদি সেই রোটাকে দেখে নিই, যে এই যে ফুবার নামে সব ইনফরমেশন গুলো অ্যাড হয়ে গেছে এবং এর যেহেতু নতুন এক্সপাইরেশন অথবা কারেন্ট রো এটা ট্রু করা। তো এইটুকুই ছিল আজকে আমাদের ভিডিও, যেখানে আমরা দেখলাম যে কিভাবে স্লোলি চেঞ্জিং ডাইমেনশনটাকে মডেলিং করা যায় এবং অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করা যায় পোস্টগ্রেসে। আমরা এর আগে যেটা দেখেছিলাম যে কিম্বালে স্লোলি চেঞ্জিং ডাইমেনশনের অনেকগুলো টাইপ আছে এবং বিভিন্ন রকম ওয়ে আছে মডেলিং করার। এটা ওয়ান অফ দ্য পপুলার ওয়েজ টু মডেল slowly changing dimension. I hope this will be useful for you in practical life. Thank you for watching.